আজকে কথা বলবো সেকেন্ডারি হাইপোপ্যারাথাইরয়েডিজম নিয়ে। নাম থেকে কিছুটা আইডিয়া পাওয়া যাচ্ছে যে সেকেন্ডারি কজ যেকোনো একটা কজ থাকতে হবে। তো সাধারণত যদি আমাদের থাইরয়েড গ্ল্যান্ডের অপারেশন করা হয়, সেক্ষেত্রে অনেক সময় প্যারাথাইরয়েড গ্ল্যান্ডও কিন্তু কাটা পড়ে। এটা থাইরয়েড গ্ল্যান্ডের পেছনে থাকে। তো তখন কিন্তু হাইপোপ্যারাথাইরয়েডিজম হতে পারে। এটাকে আমরা সেকেন্ডারি হাইপোপ্যারাথাইরয়েডিজম বলি। অথবা যদি কোনো কারণে প্যারাথাইরয়েড যেখান থেকে সিক্রেশন হয় যে গ্ল্যান্ড থেকে, সেই গ্ল্যান্ড যদি কেটে ফেলা হয় তাহলেও কিন্তু হাইপোপ্যারাথাইরয়েডিজম হবে। এটা মাথায় রাখতে হবে। এছাড়া যদি কোনো রেডিয়েশন হয়, আমাদের অনেক সময় বিভিন্ন রেডিয়েশন দেয়া হয় নেকে, সেই কারণে কিন্তু এই প্যারাথাইরয়েড গ্ল্যান্ডগুলো ডিস্ট্রাকশন বা নষ্ট হয়ে যেতে পারে। তখন এরকম হতে পারে। যাক আমরা যদি ব্লাড টেস্ট করি ক্যালসিয়াম কমে যাবে এবং এখানে দেখা যাচ্ছে ফসফেটটা বেড়ে যাবে এবং ক্যালসিয়াম দিয়েই কিন্তু এটার চিকিৎসা করতে হবে। ধন্যবাদ সবাইকে।